হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক অভিনেতার সম্পর্কে তোমাদের জানাবো যিনি কৌতুক অভিনেতা এবং তার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকাতে অভিনয় করেছেন সাবলীলভাবে। তিনি আর কেউ নন, তিনি হলেন জটায়ু অর্থাৎ সন্তোষ দত্ত। বন্ধুরা, আজকের পর্বে এই সন্তোষ দত্ত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। তিনি কি করতেন, কিভাবে অভিনয় জগতে এসেছেন এবং অভিনয় জগতে তার নাম যশ কিভাবে হয়েছিল, এই সম্পর্কে আজকে আলোচনা করব। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে অবশ্যই শেয়ার করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করি। বন্ধুরা, বাংলা চলচ্চিত্রে দীর্ঘকালীন প্রবাহমানতার যেসব মহান অভিনেতা তাদের অসামান্য সাবলীল অভিনয় দক্ষতা সমৃদ্ধ করেছেন এই শিল্পর মাধ্যমে, তাদের মধ্যে অন্যতম একজন হলেন সন্তোষ দত্ত। বাংলা সিনেমায় তিনি কৌতুক অভিনয়ের জন্য মূলত জনপ্রিয় হলেও গুরুত্বপূর্ণ চরিত্রেও অনবদ্য সাবলীলভাবে অভিনয় করে আপামর বাঙালিকে মুগ্ধ করেছেন বারংবার। সন্তোষ দত্ত নিজে পেশাগত জীবন শুরু করেছিলেন একজন জাদরেল আইনজীবী হিসাবে, কিন্তু সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি গোয়েন্দা ফেলুদার বন্ধু লালমোহন গাঙ্গুলির ওরফে জটায়ুর ভূমিকায় সন্তোষ দত্তের অভিনয় বাংলা চলচ্চিত্রের সম্পদ হয়ে রয়েছে। সত্যজিৎ রায়ের একাধিক চলচ্চিত্রে অবিস্মরণীয় সব চরিত্র তো করেইছেন তিনি, সেই সঙ্গে গোপাল ভাঁড়ের মতনও চরিত্র তিনি অভিনয় করেছেন এবং অকুণ্ঠ বাঙালির কাছে তিনি প্রশংসা অর্জন করেছেন। তিনি 1925 সালে 2রা ডিসেম্বর ব্রিটিশ অধ্যুষিত বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। কলকাতার আমার স্ট্রিট রোডে সন্তোষ দত্তের পৈতৃক বাড়ি ছিল এবং বর্ধমান পলাশীতে কুরমন গ্রামে ছিল তাদের দেশের বাড়ি। বিদ্যাসাগর কলেজে 3rd ইয়ারের ছাত্র থাকাকালীন মাত্র 19 বছর বয়সে সন্তোষ দত্তের বিয়ে দিয়ে দেন তার বাবা। পাত্রী ছিলেন মানিকতলার কারবালা ট্যাঙ্ক লেনের বাসিন্দা প্রতিমা দেবী। পরবর্তীতে তাদের একটি কন্যা সন্তানও জন্ম হয়, যার নাম লাবণ্য। তবে অভিনয়কে পেশা হিসাবে নেওয়ার আগে সন্তোষ দত্ত ব্যাংকে চাকরি করেছিলেন। তৎকালীন ইম্পিরিয়াল ব্যাংকে, অধুনা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে প্রথমবারে তিনি প্রথম তালিকায় নাম উঠে যায়। কিন্তু কোনো এক সূত্র মারফত তিনি জানতে পারেন যে চাকরিটি যদি তিনি না নেন তবে তার জায়গায় সদ্য পিতৃহারা এক যুবকের চাকরি হতে পারে। তিনি সেই যুবকটিকেই চাকরিটি দেওয়ার জন্যই তালিকায় প্রথম নাম থাকা সত্ত্বেও চাকরিটি গ্রহণ করেননি। অবশ্যই কিন্তু পরের মাসে ব্যাংক যেই তাকে ডাক পাঠিয়েছিল। ব্যাংকে কাজ করবার সঙ্গে সঙ্গে আইন নিয়েও তিনি পড়াশোনা করেছিলেন। যখন ব্যাংক জানালো যে তাকে উড়িষ্যায় বদলি করে দেবে, কিন্তু সেই সময় তিনি চাকরিটি ছেড়ে দিলেন। পরবর্তীকালে তিনি একজন ফৌজদারি আইনজীবী হন। আইনজীবী হিসাবে কাজ করবার পাশাপাশি সন্তোষ দত্ত নিজে আসল ভালোবাসার জায়গাটি ভাগ করেনি। তিনি অভিনয় চালিয়ে গেছেন পাশাপাশি পেশাগত কাজ থেকে। দুর্গাপুর নাট্যোৎসবের সময় দুবেলা ট্রেনে যাতায়াত করে একদিকে অভিনয় করেছেন, আবার ফিরে এসে কোর্টের মামলা সংক্রান্ত কাজকর্মও সামলেছেন। অনেকে জটিল ও গুরুত্বপূর্ণ মামলাও লড়েছেন তিনি। অনেকেই হয়তো শুনলে বিস্মিত হবেন যে হেমন্ত বসুর হত্যাকাণ্ড, দেবযানী বণিক হত্যা মামলা তিনি আইনজীবী হিসাবে জড়িয়েছিলেন। আবার নেপাল রায়ের হত্যার মামলার সময়ও অভিযুক্তদের পক্ষে যখন লড়েছিলেন তখন মামলা থেকে সরে আসার জন্য ফোনে হুমকি পর্যন্ত পেয়েছিলেন, কিন্তু মামলা থেকে মোটেই তিনি পিছিয়ে আসেননি। তিনি এমনই আইনজীবী ছিলেন। কিন্তু তার পাশাপাশি থিয়েটারের প্রতি আকর্ষণও তার ছিল। নির্মল কুমারের মতো মানুষের নিয়ে সন্তোষ দত্ত গড়ে তুলেছিলেন আনন্দম নাট্যগোষ্ঠী। পরে এই নাট্যগোষ্ঠীর নাম বদলে হয়েছিল রূপকার। বন্ধুরা, সন্তোষ দত্তকে বাঙালিরা বোধহয় সবচেয়ে বেশি চেনেন জটায়ু চরিত্রটির জন্য। এই কিংবদন্তি চরিত্রটির স্রষ্টা ছিলেন সত্যজিৎ রায়। গোয়েন্দা ফেলুদার বন্ধু লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু সত্যজিৎ রায়ের
অমর সৃষ্টিগুলির মধ্যে একটি অন্যতম। যে গল্পে লালমোহনের সঙ্গে প্রথমবার দেখা হয়েছিল জটায়ু, সেই গল্পটি অর্থাৎ সোনার কেল্লা থেকে সিনেমা তৈরির সিদ্ধান্ত নেন সত্যজিৎ রায়। জটায়ুর চরিত্রে অন্য কাউকে না ভেবেই সন্তোষ দত্তকেই তিনি বেছে নেন। কিন্তু এই সিনেমায় এবং চরিত্রটি সন্তোষ দত্তের হাতছাড়া হয়ে যাচ্ছিল। কিন্তু গল্পটি রাজস্থানের প্রেক্ষাপটে, তাই সেখানে গিয়ে শুটিং করতে হবে। সন্তোষ দত্তকেও প্রায় 1 মাসে রাজস্থানে থাকতে হবে শুটিংয়ের জন্য। কিন্তু সেই সময় একটি জটিল হত্যা সংক্রান্ত মামলা নিয়ে তিনি দিন রাত পরিশ্রম করছিলেন। যেদিন রাজস্থানে যাওয়ার কথা ছিল সেদিনই পড়েছিল মামলা শুনানির তারিখ। তখন মামলার দিনক্ষণ পিছিয়ে দেওয়া তো সম্ভব ছিল না। নিরুপায় হয়ে সন্তোষ দত্ত ফোন করলেন বিরোধী পক্ষের আইনজীবীর কাছে এবং সমস্ত কথা খুলে বলায় বিরোধী পক্ষের উকিল তাকে সাহায্য করেন এবং মামলা পিছনের আর্জি নিয়ে জজ সাহেবের কাছে পিটিশন জমা দেন এবং এই সহযোগিতার মাধ্যমেই শেষমেশ তিনি রাজস্থানে যেতে পারেন সোনার কেল্লা ছবির শুটিংয়ের জন্য। সন্তোষ দত্ত যেমন পরিশ্রমী প্রকৃতির মানুষ ছিলেন, তেমনি অতি সাধারণ জীবনযাপন করতেন। 1978 সাল পর্যন্ত তিনি কোর্টে যেতেন ট্রামে, বাসে চড়ে। কিন্তু যখন মানুষ তাকে আস্তে আস্তে চিনতে থাকলো, তখন তিনি বাধ্য হয়ে নেভি ব্লু কালারে অ্যাম্বাসেডর কিনেছিলেন। ফেলুদার একটি গল্পে হয়তো সন্তোষ দত্তের এই গাড়িটা কেনাকে মাথায় রেখে সত্যজিৎ রায় জটায়ুর নতুন গাড়ি কেনার কথাও লিখেছিলেন। সত্যজিৎ রায় করা জটায়ুর অলঙ্কারগুলি যে আদতে সন্তোষ দত্তেই একরকম প্রতিকৃতি তা বলার অপেক্ষা রাখে না। বন্ধুরা, সন্তোষ দত্ত সত্যজিৎ রায় ছাড়াও বাংলা চলচ্চিত্রে যেসব জনপ্রিয় পরিচালকের সঙ্গে কাজ করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল তরুণ মজুমদার, গণদেবতা, তরুণ মজুমদারের পরিচালিত গণদেবতা, দীনেন গুপ্তের পরিচালিত মর্জিনা আবদুল্লাহ, উমানাথ ভট্টাচার্যের পরিচালিত চার মূর্তি শ্রীমান পৃথ্বীরাজ, পার্থপ্রতিম চৌধুরী পরিচালিত যদুবংশ পূজারিণী, পীযূষ বসুর পরিচালিত সিস্টার, পূর্ণেন্দু পাত্রের পরিচালিত মালঞ্চ, সলিল দত্তের পরিচালিত অগবধূ সুন্দরী প্রভৃতি সিনেমাতে তিনি অভিনয় করেছিলেন। এছাড়া তিনি আর যেসব বিখ্যাত জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মহাপুরুষ, গোপীগাইন, বাঘাবাইন, হীরক রাজার দেশে, কিশোর কন্যা, জন অরণ্য, শেষ রক্ষা, এক যে ছিল দেশ, সুবর্ণলতা, বৈকুণ্ঠের উকিল, আমার পৃথিবী, অগ্নিসংকেত প্রভৃতি। সন্তোষ দত্ত অভিনীত শেষ ছবি ছিল পলাতক, যা তার মৃত্যুর 3 বছর পর 1991 সালে মুক্তি পায়। মৃত্যুর আগে শেষ নাটকটি তিনি করেছিলেন রবি ঘোষের শ্রীমতী ভয়ঙ্করী। সিনেমা ছাড়াও একসময় তাকে দেখা গেছিল রবি ঘোষের সঙ্গে গোয়েন্দা ভগবান দাস নামে একটি টিভি সিরিয়ালে। সন্তোষ দত্তকে অধিকাংশ বাঙালি কৌতুক অভিনেতা বলেই জেনেছেন, কিন্তু চরিত্র অভিনেতা হিসাবেও যে একইভাবে সাবলীলভাবে অভিনয় করেছেন, আপামর বাঙালির দর্শককে মুগ্ধ করে দিয়ে গেছেন, যাকে আজও পর্যন্ত জটায়ু বলে মানুষ চিনে রেখেছে। কিন্তু দুঃখের বিষয় কি জানো বন্ধুরা, 1988 সালে 5ই ফেব্রুয়ারি ফুসফুসের ক্যান্সারের জন্য 62 বছর বয়সে তাকে আমাদের ছেড়ে চলে যেতে হয় পরলোকে। কিন্তু পরলোকে চলে গেলেও তাকে এই আপামর বাঙালি মনে রেখেছেন আজও পর্যন্ত, এই 2026 সালে এসেও। বন্ধুরা, আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর কারা কারা সন্তোষ দত্তকে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।